আজকের সন্ধ্যায় মজাদার একটি নাস্তা তৈরি করব। তো নাস্তাটা আমি আলু ভর্তা দিয়ে তৈরি করব। দুপুরবেলা আলু ভর্তা বানাইছিলাম, তো এখানে বেশ কিছুটা আলু ভর্তা রয়ে গেছে। তো ভাবলাম যে আজকে এই আলু ভর্তাটুক দিয়ে একটা মজাদার নাস্তা তৈরি করে ফেলা যাক। তো এখানে সাথে আমি একটু মুরগির মাংস দিব। তো মুরগির মাংসটা এটা হচ্ছে রোস্টার মুরগির মাংস। তো এটাকে আমি হাত দিয়ে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। তো এখন আমি আটাটা গুলিয়ে নিব। আটা না, এটা হচ্ছে ময়দা দিয়ে আমি নাস্তাটা তৈরি করব। তো এখানে ময়দা নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিলাম। ডোটা তৈরি করার পরে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। তো এখানে আমি চলে আসলাম পুরটা রেডি করার জন্য। তো এখানে আমি পেঁয়াজ মরিচ তেলে দিয়ে দিচ্ছি। তেলে দিয়ে একটু হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে আমি সব মশলাগুলো দিয়ে দিব। তো এখানে আমি প্রথমে হলুদ দিব না, এখানে আমি মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে মুরগির মাংসটা দিয়ে দিছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে রান্না করা মুরগির মাংস দিতে পারেন বা কাঁচা মুরগির মাংসটাও দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো পুরটা বানিয়ে নিতে পারেন। তো আমার কাছে যেহেতু রোস্টার মুরগির মাংস ছিল বাড়তি, তো আমি সেটা দিয়ে আর কি করে নিতেছি। তো এখানে আমি এই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে মাংসটা দেওয়ার পরে একটু ভাজা ভাজা করে তা আমি আলু ভর্তাটা দিয়ে দিছি। আলু ভর্তাটা দিয়ে তারপর আমি ভালোভাবে মাংসের সাথে আর মশলার সাথে আলু ভর্তাটাকে ভালোভাবে মিশিয়ে নিতেছি। মিশিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করার পরে আমি নামিয়ে নেব। তো এটা এখানে আমার পুরটা রেডি। তো আর এখানে ডোটাও কিন্তু তৈরি। তো এখন আমি রুটিগুলো বেলে নেব। তো এখানে আমি ভালোভাবে গোল গোল করে রুটি বেলে নিতেছি। গোল না হলেও সমস্যা নাই, তো চলবে। তো এখানে বেশি মোটা করে রুটি বেলা যাবে না, একটু পাতলা করে রুটিটা বেলে নিয়ে তো আমি এখানে আলু ভর্তা আর মাংস দিয়ে যে মশলাটা তৈরি করছিলাম তো সেটা এখন আমি দিয়ে দিতেছি। তো আপনারা দেখেই বুঝে নেন যে আমি কিভাবে দিতেছি। তো এইভাবে লম্বালম্বি করে আমি পুরটা বসিয়ে নিতেছি। তো এই তো রুটির মধ্যে মশলাটা দেওয়া শেষ। তো এখন এটাকে আমি ভালোভাবে গোল গোল ভাবে পেঁচিয়ে নিব। তো তার আগে কিন্তু এখানে আটা দিয়ে আর পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিছি, যেটা দিয়ে ভালোভাবে রুটিটা আটকে থাকবে, নয়তো পরবর্তীতে ভাজার সময় বা কাটার সময় দেখা যাচ্ছে যে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইভাবে যদি এই মিশ্রণটা দিয়ে রুটিটা ভালোভাবে আটকে নেওয়া যায় তাহলে কিন্তু আর এটা খুলবে না। তো এই তো আমি রুটিটা গোল গোল করে এইভাবে ভালোভাবে পেঁচিয়ে নিয়েছি। তো এখন এটাকে কেটে নিব ভালোভাবে। তো এটাকে তো গোল গোল করে আমি এখন কেটে নিতেছি। তো দেখে বুঝে নেন যে কিভাবে কেটে নিতেছি। কাটার পরে এইভাবে আলতো হাতে চেপে চেপে গোল করে নেব। তো এইভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিতেছি। তো নাস্তা বানানো শেষে দেখাচ্ছি আপনাদের সাথে আবার। তো এখানে আমি আরো কিছুটা বানিয়ে রেখেছিলাম। তো এইভাবে করে সবগুলো আমি এক এক করে বানিয়ে নিব। তো এখানে অলরেডি আমার সবগুলো নাস্তা বানানো শেষ। তো এখন এগুলোকে আমি ভালোভাবে ভেজে নিব। আর বানানোর পরে দেখেন দেখতে কতটা সুন্দর লাগতেছে। এখনই ভাজার আগেই অনেক লোভনীয় লাগতেছে। তো যাই হোক, এখন আমি এখানে তেল বসিয়ে দিছি। তেলটা একটু গরম হলেই, বেশি গরম করা যাবে না, হালকা একটু গরম হলেই নাস্তাগুলো দিয়ে দিতে হবে। আর এখানে কিন্তু আমি একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে নিছি। আর এই মিশ্রণের মধ্যে এক এক করে সব নাস্তাগুলো দিয়ে আমি ভেজে নেব। আর এই কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিছি এই জন্যই, যাতে তেলের মধ্যে নাস্তাটা দেওয়ার পরে পুরটা বেরিয়ে তেলটা নষ্ট না হয়ে যায়। এখানে আপনারা কর্নফ্লাওয়ারের বদলে কিন্তু ডিম গুলিও দিতে পারেন। তো আমার কাছে কর্নফ্লাওয়ার দিলে ভালো লাগে, কারণ কর্নফ্লাওয়ার দিলে একটু মচমচ হয়, এই জন্য আমি কর্নফ্লাওয়ার দিয়েই করতেছি। তো আমি এখানে সবগুলো নাস্তা ভাজবো না, অল্প কিছু নাস্তা আমি ফ্রোজেন করে রাখবো। দেখতে দেখতে কিন্তু রমজান মাস চলেই আসছে। আর এই টাইপের নাস্তা কিন্তু রমজান মাসে বেশি খাওয়া হয়, আর খেতে বেশি ভালোও লাগে। তো সময় স্বল্পতার কারণে আপনারা চাইলে কিন্তু এরকম ভাবে এখনই নাস্তা তৈরি করে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। তো অনেকেই করে, আমিও করি। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু এখানে আমার নাস্তাটাও ভাজা প্রায় শেষের দিকে। তো এগুলো আমি এখন তুলে নিব। আর নাস্তার জন্য যে আটার ডো তৈরি করছিলাম, আমার পুরোটা ডো লাগেনি। তো আমি ভাবলাম যে এটা তো আর ফেলে দেওয়া যাবে না, এটা দিয়ে পরোটা বানিয়ে নিই। তো এখানে আমি পরোটা বানিয়ে নিলাম আর লাল লাল করে ভেজে নিলাম। তো আজকে সন্ধ্যায় এই তো পরোটা, আর ওইখানে কিন্তু আমার নাস্তা অলরেডি তৈরি। এখন সবাই মিলে সন্ধ্যার নাস্তাটা সেরে নেবো। আর পরোটা যেহেতু বানাইছি, চা তো অবশ্যই আছে, চা না হলে তো চলেই না, সন্ধ্যা হলে তো চা লাগেই। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আর আমাদের ভিডিও কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।